নমস্কার, আমি ডক্টর উজ্জ্বল আচার্য। আজকে আমার আলোচনার বিষয় অসহ্য গরমে সুস্থ থাকার জন্য কি করণীয়। প্রথমেই বলি, অসহ্য গরম থেকে বাঁচতে এই সময় আমাদের সুতির ঢিলেঢালা পোশাক পরতে হবে। শরীরে যাতে জল শূন্যতা দেখা না দেয়, অর্থাৎ হাইড্রেশন যাতে বজায় থাকে, সেজন্য পর্যাপ্ত জল পান করতে হবে। 3 থেকে 4 লিটার জল এই সময় খাওয়া উচিত। 3 লিটার জল এবং 1 লিটার নুন চিনির শরবত কিংবা ওআরএস খাওয়া দরকার। এই সময় 11টা থেকে 3টে পর্যন্ত অতিরিক্ত রোদে বাইরে না বের হওয়াই ভালো। বাইরে বের হলে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে, সানগ্লাস ব্যবহার করতে হবে, টুপি পরতে হবে এবং সানস্ক্রিন লোশন ব্যবহার করতে হবে প্রতি 2-3 ঘন্টা অন্তর। সাথে রাখতে হবে জলের বোতল। বাইরের কোনো কাটা ফল এখন খাওয়া যাবে না, কিন্তু এই সময় মৌসুমী ফল যেগুলো খাওয়া দরকার সেগুলো হচ্ছে তরমুজ, শশা, মুসম্বি, লিচু, আম। খেতে পারেন আখের রস, লেবুর জল, ডাবের জল। অতিরিক্ত মশলাদার খাবার একেবারেই খাবেন না। বাড়িতে তৈরি সবুজ শাকসবজির তরকারি, মাছের ঝোল বা মাংসের পাতলা ঝোল এ সময় খেতে পারেন। ধূমপান, মদ্যপান একেবারেই করা যাবে না। অতিরিক্ত চর্বি জাতীয় খাবার এখন পরিহার করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ কিন্তু ঘুমের প্রয়োজন, অর্থাৎ 7 থেকে 8 ঘন্টা ঘুমের কিন্তু এই সময় বিশেষ প্রয়োজন। যারা একটু বয়স্ক তাদের প্রতি আমাদের একটু অতিরিক্ত খেয়াল রাখা দরকার। তাদেরকে অতিরিক্ত গরমে বাইরে বের হতে দেওয়া উচিত নয় এবং বাইরে বেরোলে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে। যারা অন্য ক্রনিক রোগের ওষুধ খান তাদেরকে এই সময় সেই ওষুধ চালিয়ে যেতে হবে। হাঁপানির যারা রোগী আছেন তারা এসিতে ঢোকা বের হওয়া নিয়ন্ত্রণ করবেন এবং হঠাৎ করেই ফ্রিজের ঠান্ডা জল খাবেন না। জল সাধারণ তাপমাত্রা এলে তবেই গ্রহণ করবেন। আর যারা ডায়াবেটিসের রোগী তারা কিন্তু এই সময় অতিরিক্ত স্ট্রেস পরিহার করবেন, নিয়ম মতো ওষুধ খাবেন। তারা নুন চিনি শরবত না খেলে তারা কিন্তু নুন লেবুর শরবত খেতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে বাচ্চাদেরকেও অতিরিক্ত গরমে বাইরে বের হতে দেওয়া উচিত নয়। দিনে 2-3 বার স্নান করানো উচিত। পরিষ্কার জামাকাপড়, সুতির জামাকাপড় পরানো উচিত। কোনো রকম বাইরের ভাজাভুজি, বাইরের খাবার তাদেরকে এই সময় দেওয়া উচিত নয়। কোল্ড ড্রিঙ্কস বা চিপস এই জাতীয় খাবার। বাড়িতে তাদেরকে হালকা সহজপাচ্য খাবার খাওয়াতে হবে এবং ফলের রস, আখের রস, লস্যি, ঘোল এসব করে কিন্তু তাদেরকে দেওয়া যেতে পারে। অতিরিক্ত তেল গায়ে মাখবেন না এবং ঘাম যদি হয় অতিরিক্ত পাউডারও ব্যবহার করাবেন না। এই সময় বারবার একটু ঠান্ডা জলে হাত পা মুখ মুছে দিতে পারেন। কেউ যদি সানস্ট্রোকে আক্রান্ত হয়ে থাকেন তাকে তত তাড়াতাড়ি সম্ভব তাকে রোদ থেকে সরিয়ে ছায়ায় আনতে হবে। ঘরে নিয়ে এসে ফ্যান চালিয়ে দিতে হবে, এসি থাকলে এসি চালাতে হবে এবং বরফ ঠান্ডা জল দিয়ে তোয়ালে বা গামছা ভিজিয়ে তার সারা শরীর মুছে দিতে হবে এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে স্থানান্তরিত করতে হবে। একটু সতর্কতা, একটু সাবধানতা অবলম্বন করলে কিন্তু গরমে সুস্থ থাকা অসম্ভব নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।